চতুর্দিকে রাজনীতির মাঠে যখন আলোচনা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা কার্যক্রমের ব্যাপারে কোনো শিথিলতা আসবে কিনা নাকি এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, সংসদে যখন প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ আইন আকারে পাশ করে নেওয়া হলো, তখন থেকে আবার নতুন করে বিতর্ক তৈরি হলো। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক জায়গা থেকে আপত্তি রয়েছে এই ব্যাপারে, সেগুলো সরকার গ্রাহ্য করবে কি করবে না সেই আলোচনাগুলো যখন ছিল। এবং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা যখন দিচ্ছেন, তার নেতাদের দেশে ফিরে আইনের মোকাবেলা করার ঘোষণা যখন দিচ্ছেন, সব আলোচনা যখন ওই কেন্দ্রিক পুলিশের গোপন গোয়েন্দা রিপোর্ট সরকারের হাতে আসছে, এরকম একটা পরিস্থিতিতে আজকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো আওয়ামী লীগ ব্যাপারে সরকারের অবস্থান কি। আওয়ামী লীগ ব্যাপারে সরকারের অবস্থানে এতটুকু নড়চড় হচ্ছে না। তাহলে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগের বর্তমান অবস্থায় যদি অব্যাহত থাকে এবং মাঠে আওয়ামী লীগকে যেভাবে ঝটিকা মিছিল সংঘাতে লিপ্ত হওয়ার ঘটনা যখন দেখছি, মাইকিং করে লোক জড়ো করে বিএনপির উপরে হামলা করার ঘটনাও তারা ঘটাতে সাহস পাচ্ছে, তখন কি রাজনীতিতে সংঘাত ঠেকানো সম্ভব হবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, কি জানাচ্ছে সরকারের মুখপাত্ররা তাদের বক্তব্যে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক চাপ রয়েছে, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে চাপ রয়েছে। নির্বাচনের সময় নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, এই ব্যাপারেও কিন্তু অনেকের অবজারভেশন ছিল। এমনকি নির্বাচনে স্বয়ং আমেরিকা কোনো তাদের প্রতিনিধি পাঠায়নি, পর্যবেক্ষক পাঠায়নি। এটা কিন্তু একটা বড় ঘটনা যে আমেরিকা তাদের ডিপ স্টেট ষড়যন্ত্র করে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করলো বলে নানা দিকে আলোচনা, সেই আমেরিকায় নির্বাচনে প্রতিনিধি পাঠালো না, পর্যবেক্ষক প্রতিনিধি পাঠালো না। এটা বড় একটা ঘটনা ছিল। নির্বাচনের সেই বিতর্কটা যেন দীর্ঘায়িত হতে না পারে, সেই কারণেই অনেকেই ভেবেছিলেন যে গণতান্ত্রিক সরকার বিএনপি, তারা যেহেতু বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে, তারা যেহেতু বিশ্বাস করে না কোনো রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে, সেই কারণে আওয়ামী লীগের উপরে যে ইউনুসীয় নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা দীর্ঘায়িত করবে না। কিন্তু সংসদে আইন পাশের মাধ্যমে সেটার এক ধরনের ব্যতিক্রম অবস্থা তারা প্রদর্শন করেছিল। এবার সরকারের মুখপাত্র প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা এটা উঠছে না, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা থাকছে। ৭১ টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে সরকার চায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক। তিনি ব্রিফিংয়ে, সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা বলেছেন, আরও অনেক বিষয়ে কথা বলেছেন, আওয়ামী লীগ বিষয়ে এই কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক, আর এই লক্ষ্যেই সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সংগঠিত বিভিন্ন অপরাধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এর আগে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের উপরে কার্যক্রম নিষিদ্ধ করেছিল। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল এবং যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে পুরোপুরি সমর্থন দিয়েছিল বিএনপি সরকার। তাদের জারি করা অধ্যাদেশ সংসদে পাশ করলো বিএনপি সরকার আইন হিসেবে। এর মাধ্যমে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলো, এই আলোচনা ছিল। কিন্তু মাঝখানে ডক্টর খলিল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যখন ভারত সফর করলেন এপ্রিলের ৭ তারিখে, সেই সফরে মনে হচ্ছিল যে এক ধরনের উন্নতি হবে পরিস্থিতির, কারণ ভারতের চাওয়াগুলোর মধ্যে অন্যতম চাওয়া হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। বেশ কিছু মানুষের মুক্তি, জামিন, এই ব্যাপারগুলোও তাদের চাওয়ার মধ্যে ছিল। তারপরেই আমরা দেখলাম শিরিন শারমিন চৌধুরীর দ্রুত জামিন এবং দ্রুত ৪ ঘন্টার মধ্যে কারা মুক্তির ঘটনাও ঘটল।
কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকটা ফলপ্রসূ হয়নি বলে আমরা পরবর্তীতে নিশ্চিত হই ডক্টর খলিলের সাক্ষাৎকারেই, যে তড়িঘড়ি করা যাবে না, ধৈর্য ধরতে হবে। অর্থাৎ ধৈর্য ধরতে হবে এই কথা যখন বলছেন তখন বোঝাই যায় যে ওই মিটিং ফলপ্রসূ হয়নি। এবং ভারতের বক্তব্যও পরবর্তীতে বোঝা গেছে যে পরবর্তীতে মিটিং হলে আলোচনা করে কোন পর্যায়ে যায় সেটার অপেক্ষায় তারা রয়েছে। তার মানে ভারতের চাওয়াগুলো বাংলাদেশ পূরণ করতে পারেনি, বাংলাদেশের চাওয়াও ভারত পূরণ করতে পারেনি, এরকম অবস্থায় মিটিং ঝুলে গেছে। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন পর্যায়ে যাবে সেটা তো একটা ব্যাপার। আন্তর্জাতিক লবিং, আওয়ামী লীগ নানা দিক থেকে আন্তর্জাতিক লবিং করছে, কিন্তু এই লবিংয়ের মাঝে আওয়ামী লীগের একটা বড় ধাক্কা, বড় পরাজয় ঘটেছে। জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে মানে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার যে আবেদন করেছিল, জাতিসংঘের যে প্রতিবেদন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে 1400 জন মানুষের মৃত্যুর যে প্রতিবেদন, সেই প্রতিবেদন ব্যাপারে তারা যে অভিযোগ করেছিল যে এটা সত্য নয়, এটা ভুল, এটা ভুয়া, এই ব্যাপারে জাতিসংঘ কিন্তু কর্ণপাত করেনি, বলেছে যে এই চিঠিকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ শেখ হাসিনার পক্ষে দেয়া চিঠি সেটা কিন্তু মানে হয়েছে, মানে রিফিউজ হয়েছে। সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা। এই ধাক্কার পরে এমন হয়েছে কি যে সরকার এক ধরনের উৎসাহ পেয়েছে যে জাতিসংঘ যেহেতু এটা নাকচ করে দিয়েছে, সেহেতু আওয়ামী লীগের ব্যাপারে নরম হওয়ার কোনো কারণ নেই। আবার সরকারকে বহুমুখী চাপ তো আসলে মোকাবেলা করতে হয়। দেশের অভ্যন্তরে বিরোধী দলের একটা বড় চাপ রয়েছে আওয়ামী লীগ ইস্যুতে, সেটা মোকাবেলা করতে হবে। আবার আওয়ামী লীগকে যদি মানে স্কোপ দেওয়া যায় রাজনীতির, সেই স্কোপে আওয়ামী লীগ যে অবস্থায় চলে যাবে সেটা মোকাবেলা করা বিএনপি সরকারের জন্য খুব একটা সহজ কাজ হবে না। এরকম দিক চিন্তা করেই হয়তো বিএনপি ভাবছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা এটা দীর্ঘায়িত হোক। কিন্তু এই যে সিদ্ধান্ত ডাক্তার জাহিদুর রহমান জানিয়ে দিলেন আজকে, এই সিদ্ধান্তের পরে কি হবে? আওয়ামী লীগকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, দেশের বিভিন্ন জায়গায়। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, বিভিন্ন জায়গায় নোয়াখালী, ময়মনসিংহ, ঢাকা, গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু নানা রকমের ঘটনা ঘটতে দেখেছি। এটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সেটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি বাড়ার দিকে যাবে। এরই মাঝে সাংঘর্ষিক পরিস্থিতি ঘটেছে। আমরা দেখেছি যে সিলেটের হবিগঞ্জে এবং নোয়াখালীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষটা ইঙ্গিত দিচ্ছে যে খারাপ কিছু হতে পারে। বিএনপি যদি নিষেধাজ্ঞাটা অব্যাহত রাখে, আওয়ামী লীগ যদি অন্যদিকে মরিয়া হয়ে ওঠে যে তুই তোর নিষেধাজ্ঞা রাখ, আমি আমার মতো করে কাজ করব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে নিষিদ্ধ কোনো কিছু নিষিদ্ধ যখন থাকে তখন কিন্তু সে মরিয়া হয়ে ওঠে বাঁচার জন্য কিংবা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। আওয়ামী লীগ যদি মরিয়া হয়ে ওঠে এবং সেই মরিয়া হওয়াটা যদি এমন হয় যে তারা বিশৃঙ্খলা তৈরি করবে, তাহলে আমরা যে স্থিতিশীল পরিবেশ প্রত্যাশা করছি সেটা কতটুকু আর পাওয়া যাবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আর আওয়ামী লীগ যদি বিশৃঙ্খলা শুরু করে, বাংলাদেশের রাজনীতিতে কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, বিশৃঙ্খলা কেউ করবে না, এটা মানার মতো কোনো ইস্যু না। কারণ আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগের সময়ে বিএনপি বিশৃঙ্খলা করেছে, জামাত বিশৃঙ্খলা করেছে, বিএনপির সময় আওয়ামী লীগ বিশৃঙ্খলা করেছে, বিএনপির 2006-এর পতনের পরে আওয়ামী লীগ লগি বৈঠার মিছিল করেছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি। 2014-তে আমরা মানে গাড়িতে পেট্রোল মেরে মানে সারা দেশে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য তৎকালীন বিরোধী দলকে দায়ী করেছে আওয়ামী লীগ, এরকম ব্যাপারগুলো দেখেছি। তার মানে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা কিন্তু নতুন কিছু না। এখন প্রশ্ন হচ্ছে কতটা সরকার সেটা মোকাবেলা করতে পারবে, আর কতটা বিরোধী অবস্থানে যারা বিরোধী অবস্থান মানে এখন তো বিরোধী আছে এনসিপি আর জামাত, তাদের কথা তো আলোচনা করে লাভ নেই, আওয়ামী লীগের কথা বলছি। আওয়ামী লীগ যে মানে নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যদিও তারা ক্ষমতায় থেকে বিএনপি জামাতের উপরে নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে বলে বহু অভিযোগ ছিল, কিন্তু তারা এখন তো নির্যাতিত হচ্ছে। সেই নির্যাতনের মধ্য থেকে যদি গা ঝাড়া দিয়ে বলে যে আমি মরণ কামড় দিয়েই ছাড়বো, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই হচ্ছে আমাদের উদ্বেগের ব্যাপার। আমরা যারা সাধারণ মানুষ তারা তো একটু শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু সেই শান্তিটা আদৌ কি সমাজে অব্যাহত থাকবে? নোয়াখালীর ঘটনা, হবিগঞ্জের ঘটনা,
এই ঘটনাগুলো কি ইঙ্গিত দিচ্ছে আমাদের? আমরা বোধহয় খুব একটা শান্তির সমাজ পাবো সেটা প্রত্যাশা করাটা ভুল হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় বিএনপির এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কি ঠিক হলো নাকি বুমেরাং হতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।